আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ছোটবেলায় আমরা একটা সিরিজ দেখেছিলাম, তার নাম হলো $6 মিলিয়ন ম্যান। মানে একটা বায়োনিক ম্যান তৈরি করতে খরচ হয়েছিল 6 মিলিয়ন, সেই থেকে নাম ছিল $6 মিলিয়ন ম্যান। এই যে কথাটি মনে পড়লো কারণ ডোনাল্ড ট্রাম্প এখন দুনিয়া থেকে বেশ কিছু $5 মিলিয়ন ম্যানকে আমেরিকাতে নিয়ে জড়ো করতে চান। কিভাবে জড়ো করতে চান? তিনি কিছু নাগরিকত্ব বিক্রি করবেন যার মূল্য পড়বে $5 মিলিয়ন। আপনার যদি $5 মিলিয়ন আমেরিকাতে বিনিয়োগ করার মতো টাকা থাকে, এই পরিমাণ যদি আপনি সচ্ছল এবং ধনী হন, তাহলে ডোনাল্ড ট্রাম্প আপনাকে স্বাগত জানাবেন। সম্প্রতি একটি নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন এবং তিনি আশা করছেন যে এ নিয়ে কংগ্রেস কোনো রকম প্রশ্ন তুলবে না এবং সেই নির্বাহী আদেশের আওতায় $5 মিলিয়ন সে দেশে যদি কেউ বিনিয়োগ করে, তাহলে তাকে একটা গোল্ডেন কার্ড দেয়া হবে এবং এই গোল্ডেন কার্ড তাকে নাগরিকত্ব পাওয়ার পথে নিয়ে যাবে, যেমনটি আগে গ্রিন কার্ড দেওয়া হতো। আগে যে গ্রিন কার্ড দেওয়া হতো আমেরিকাতে, এই প্রোগ্রামটার নাম হলো EB-5 ভিসা প্রোগ্রাম। এটি চালু হয়েছিল আজকে থেকে 35 বছর আগে 1990 সালে। তখন শর্ত ছিল যে আমেরিকাতে $1 মিলিয়ন বিনিয়োগ করতে হবে এবং 10 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এখন যে গোল্ডেন কার্ডের অফার ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন, এটি আগের যে ভিসা প্রক্রিয়া রয়েছে তারই একটা সফিস্টিকেটেড রূপ। কারণ আগের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার যে অসুবিধাগুলো আছে, কিছু জালিয়াতি হয়েছে বলে আমেরিকানরা মনে করেন, সেই সব কিছুকে কাটিয়ে এসে নতুন যে প্রক্রিয়া এখন ডোনাল্ড ট্রাম্প চালু করছেন, গোল্ডেন কার্ড দেয়া, নতুন এই প্রক্রিয়ার ফলে আমেরিকান ইকোনমি উপকৃত হবে বলে ডোনাল্ড ট্রাম্প আশা করছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন যে এতে করে প্রচুর পরিমাণে ধনী লোকেরা আমেরিকাতে যাবে, তারা সেখানে প্রচুর খরচ করবে, তারা বিনিয়োগ করবে, কর্মসংস্থান তৈরি করবে এবং মানুষের জীবনে স্বচ্ছন্দ সচ্ছলতা নিয়ে আসবে। এমনকি রাশিয়ান যে অলিগার্করা রয়েছে, তারা ধনী এবং রাশিয়ার যে সোসাইটি, রাশিয়ার ক্ষমতায় ডিপ স্টেট হিসেবে কাজ করে, সেই অলিগার্করা যদি আমেরিকাতে ভিসা পাওয়ার জন্য আবেদন করে বা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করে, তাহলেও ডোনাল্ড ট্রাম্পের কোনো আপত্তি নেই। তিনি বলেছেন তিনি কিছু অলিগার্ককে চিনেন যারা নাইস পিপল বলে তার কাছে মনে হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এই যে নতুন যে প্রোগ্রামের সূচনা করছেন, এমন একটা সময়ে, যে সময়ে তিনি তার দেশ থেকে আনডকুমেন্টেড মানুষ, যারা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আমেরিকাতে গেছেন, যারা গরিব, যারা ওখানে আয় করবেন, নিজে থেকে খরচ করতে পারবেন কমই, তাদেরকে তিনি দেশ থেকে বের করে দিচ্ছেন। এবং এই যে বের করে দেওয়ার উপায়, সেটি খুব যে সম্মানজনক তা নয়, কিন্তু আমেরিকান সামরিক উড়োজাহাজে চড়িয়ে, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে যেসব দেশ থেকে তারা এসেছে সেসব দেশে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। এবং আমেরিকাতে কড়াকড়ি নির্দেশ জারি করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে তিনি অবৈধ অভিবাসীদেরকে বের করে দিতে চান। একদিকে ডোনাল্ড ট্রাম্প ভিসা বিক্রি করছেন ধনীদের কাছে, বলা যেতে পারে যে নাগরিকত্ব বিক্রি করছেন ধনীদের কাছে। অন্যদিকে যারা তুলনামূলকভাবে গরিব, কম টাকার মানুষ, যারা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমেরিকাতে যেতে চায়, তাদের জন্য নাগরিকত্ব প্রক্রিয়াটাকে কঠোর করে দিচ্ছেন, তাদের জন্য ভিসার প্রক্রিয়াকে কঠোর করে দিচ্ছেন। এই যে গোল্ডেন কার্ড চালু করছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি আশা করছেন যে 10 মিলিয়নের মতো গোল্ডেন কার্ড এটা সেল হবে। বলার অপেক্ষা রাখেন না যে পৃথিবীতে শুধুমাত্র আমেরিকাই যে এই গোল্ডেন কার্ড বিক্রি করছে তা নয়। ধনীদের জন্য আসলে ধনী দেশগুলো সবসময় খোলা। কানাডা, গ্রিস, ইটালি, এরকম আরো বেশ কয়েকটি দেশ রয়েছে যারা নাগরিকত্ব দেওয়ার জন্য গোল্ডেন কার্ড সেল করে থাকে। তাহলে সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে কেউ কি আছেন যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটা নাগরিকত্ব কিনে নিতে পারবেন $5 মিলিয়ন এবং হয়ে যাবেন $5 মিলিয়ন ম্যান? কমেন্টে জানান। এই আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।